আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহরম মাস কত তারিখ ও কী বার? মহরম মাস রোজা কতটি রাখবেন? মহরম মাসের রোজার ফজিলত কি? আশুরার 10 তারিখ রাত্রে নামাজ কত রাকাত পড়বেন? কি সূরা দিয়ে পড়বেন? কোরআন শরীফ পড়ার নিয়ম কি? অন্যান্য তাসবিহ পড়ার নিয়ম কানুন, নফল নামাজের তাসবিহ এবং আশুরার নফল নামাজের বা সুন্নত নামাজের নিয়ত। চলুন তাহলে আমরা ধারাবাহিকভাবে এর আলোচনা করব। প্রথম, মহরম মাস কত তারিখ? মহরম মাস 2024 সাল 7 মাসের 16 তারিখ হচ্ছে মহরম মাস। প্রিয় দর্শক, তাহলে আজ 16 তারিখ, দিন গিয়ে রাত্র মাগরিবের পরেই মহরম মাসের 10 তারিখ শুরু হয়ে যাবে। রোজ আজ মঙ্গলবার, আজ 9 তারিখ রোজা রাখা হবে এবং আগামী দিন 10 তারিখ 2টি রোজা রাখতে হবে। তো মহরম মাসের 10 তারিখ হচ্ছে বুধবার, আগামী দিন বুধবার। তো আজকে রাত্রি মহরম মাস করতে হবে, আশুরা রাত্র করতে হবে। মহরম মাসে রোজা কতটি রাখবেন? কমপক্ষে 2টি রাখতে হবে। আজ মঙ্গলবার একটি, আগামী দিন বুধবার একটি, এই মোট 2টি রোজা রাখতে হবে। একটি রোজা রাখলে হবে না, 2টি, 3টি, 4টি বেশি রাখা যাবে, একটি রাখা যাবে না। এই রোজার ফজিলত নিয়ে আলোচনা করব। নামাজ কত রাকাত? আশুরার রাত্রে নামাজ কত রাকাত পড়বেন? নির্ধারিত কোনো রাকাত নেই, যত খুশি পড়া যাবে। কি সূরা দিয়ে নামাজটি পড়বেন? সবচেয়ে সহজ এবং সহি শুদ্ধভাবে যেই সূরাটি আপনি পারেন ওই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। নির্ধারিত কোনো সূরা নেই। যদি আপনি কোরআন শরীফ পড়েন তাহলে কি নিয়মে পড়বেন? কোরআন শরীফ যে কোনো পৃষ্ঠা থেকে পড়া যায়, অসুবিধা নাই। তবে যেই সূরাটি আপনার কাছে সহজ, সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ওই সূরাটি পড়াই ভালো। অন্যান্য তাসবিহ পড়ার নিয়ম, অন্যান্য তাসবিহ পড়তে পারেন। সুবহানাল্লাহ 1000 বার, আলহামদুলিল্লাহ 1000 বার, আল্লাহু আকবার 1000 বার, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1000 বার, এগুলো পড়তে পারেন। নফল নামাজ, এই রাত্রে সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, তাওবার নামাজ পড়তে পারেন, হাজত নামাজ পড়তে পারেন। যেই কোনো নামাজ আদায় করা যায়, তাহাজ্জুদ নামাজও পড়া যায়। এই আশুরার রাত্রে নফল নামাজের নিয়ত কি? আমি কেবলামুখ হইয়া আশুরার 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, এই বলিয়া নিয়ত বাঁধবেন। অন্যান্য নামাজ যেই নিয়মে পড়েন ঠিক এই নামাজও সেই নিয়মেই পড়বেন। চলুন তাহলে আমরা জানব যে মহরম মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করব। মহরম মাসের ফজিলত ও আমল। মহরম মাস আরবি বছরের প্রথম মাস, একটি গুরুত্বপূর্ণ এবং নিষিদ্ধ 4 মাসের অন্যতম। এই মাস কারবালার বিয়োগান্ত ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ইতিহাসকে কেন্দ্র করে প্রসিদ্ধ হয়ে আছে। এছাড়া এই মাসের 10 তারিখ আল্লাহ পাক তার সৃষ্টির অসংখ্য কাজ সম্পাদিত করেছেন। এই মাসের দিনে পৃথিবী এবং আসমান জমিন সৃষ্টি হয়। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এই দিনেই তাকে দুনিয়াতে প্রেরণ করা হয়। তার তাওবা কবুল হয়। হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের পরে এই দিনেই যদি পাহাড় তার কৃষ্ঠে অবস্থান করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কুণ্ডলী ফুলবাগানে পরিণত হয়। হযরত মূসা আলাইহিস সালাম স্বীয় কাওম সহ নীল নদ পার হন এবং সৈন্য সামন্ত সহ ফেরাউনের সলিল সমাধি ঘটে। হযরত ইউনুস আলাইহিস সালামের তওবা কবুল হয় এবং এ তারিখেই ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয় ইত্যাদি। সবশেষ কোনো এক মহরম মাসের 10 তারিখেই কিয়ামত সংঘটিত হবে। এই সকল কারণে মহরম মাসের মর্যাদা ও মহত্ব বর্ণনাতীত। এই মাসে ইবাদত হিসাবে নফল রোজার গুরুত্ব অপরিসীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পরে আল্লাহর মহরম মাসের রোজাই হলো শ্রেষ্ঠ রোজা।
ফরজ নামাজের পর তাহাজ্জুদের নামাজই হলো সর্বোত্তম নামাজ। মিশকাত শরীফের হাদিস 178 পৃষ্ঠা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং সাহাবাগণকে রোজা রাখার জন্য আদেশ করলেন, তখন সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটি দিন যাকে ইহুদি ও নাসারাগণ সম্মান প্রদর্শন করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তবে অবশ্যই 9 তারিখেও রোজা রাখব। মিশকাত শরীফের হাদিস 180 পৃষ্ঠা।